হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আমার ভালোবাসা আর গুড মর্নিং দিয়ে ভিডিওটা এখন থেকে চালু করলাম। তো দেখো, আমি দোকানে এসেছি। আর দোকানে সকাল সকাল এসে এখানে ডিম নিয়ে এলাম এক ট্রে। এখানে ঘুগনি করা হয়ে গেছে। আর ঘুগনি করার পর এবার রুটি, পরোটা, কচুরি সব পরপর করবো। তো এখন অবধি সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। এমনি আমি বেলাতে একটু দোকান খুলি, 7টার সময় দোকান খুলি। খুব সকাল সকাল উঠে দোকান খুলতে পারি না। আর এখানে দেখো, এই কাস্টমারটা টোটো সাইড করছে, বললো চা খাবে। তো যাই হোক, দোকানদারি করে দোকান বন্ধ করে যখন আবার বাড়ি ফিরছি দুপুরবেলা, তো বাগানে দেখি এই ডগিটা ছাড়া রয়েছে। আর ডগিটার চেহারাটা দেখছো কি সুন্দর। তো আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পুকুরে ঘাস খায় আমি জানতাম না। আর দেখো, এইদিকে আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে আবার পোজ দিচ্ছি। তো দোকান থেকে আসার সময় এই পিঠেটা কিনে নিয়ে এলাম, 100 টাকা নিল। রাস্তাতে দেখা হলো, তো দোকানে নিয়ে গেছি ঘরেরটা, তাই ঘরেরটা আবার কিনে নিয়ে এলাম। আর দুপুরবেলা কি রান্না করেছি দেখো, টকের ডাল, আলু মাখা, শাক ভাজা, ডিম ভাজা আর ভাত। তো এই ছিল আমার দুপুরবেলার খাবার। আর দুপুরবেলা দেখো, একটা পুচকেকে ডেকেছি আমার একটু ফার্নিচারগুলো মোছানোর জন্য, কারণ কি আমি আর সময় পাচ্ছি না একদম। আর এখানে দেখতে পাচ্ছ প্লেন জল আর ওই নেতাটা দিয়ে ডাইনিং টেবিলটা পুছেছে, এরকম কালার হয়ে গেছে, একদম কালো। আর দেখো, বিকালবেলা দোকান খুলতে গেছি, তো দোকানে যখন খুলতে গেছি কীরকম ঝড় উঠেছে। তো ভাবছিলাম খুলবো কি খুলবো না। তো দোকানে তো পৌঁছে গেছি, যখন খুলেও ফেলেছি, তাই না থাক দোকানেই থাকি। আর দেখো, মেয়ে অফিস থেকে যখন এলো একটু ডিম টোস্ট করে দিলাম মেয়েকে, মেয়েও খেলো, আমি খেলাম, আর আমার যে কাজ করে দোকানে সাবিরা দি ও খেলো। আর এখানে কুকুসোনা একটুখানি বার্গার, পিৎজা আর একটা তোমার পেস্ট্রি, এই 3টে জিনিস বানিয়েছিল। এগুলো আর আমরা খাইনি, এগুলো শুধু ভিডিও করেছিলাম। আর দেখতেই পাচ্ছ এগুলো প্লেটও দিয়ে বানিয়েছে, এত সুন্দর হাতের কাজ। ফোনে মনে হয় দেখে, ইউটিউবে দেখে দেখে আর প্লেটও কিনে ঘরে এগুলো বানিয়ে বানিয়ে খেলবে। হাতের কাজ ভালো, এখনো ড্রয়িং শেখে না কিছু না, কিন্তু আঁকেও ভালো। আর এখানে দেখো কি সুন্দর একটা সূর্যমুখী ফুল করেছে, ওগুলো তো পুকুর খেলার জন্য বানিয়েছে। পিৎজা, বার্গার এগুলো পুকুর পছন্দের খাবার। আর এখানে দেখছো মুগ কড়াই, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে সূর্যমুখী ফুল এঁকেছে। এটা কেমন হয়েছে আঁকাটা বলো তোমরা সবাই মিলে। এটা হাতে তৈরি করা হয়েছে, এটা একটা প্রজেক্ট। তো ওই 3 রকমের ডাল দিয়ে প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তো দেখো, সন্ধ্যেবেলা আবার কি কি রান্না হয়েছে দোকানে, চলো একটু দেখি দিই। সন্ধ্যেবেলা আবার এই যে ঘুগনি করা হলো, এক গামলা। তো আমার ঘুগনিটাই বেশি বিক্রি হয়, ঘুগনি আর আলুর দম। আর দেখো, এই পাশে চা বসিয়ে দিচ্ছে 1 সসপ্যান। এতে একদিকে তোমার ঘুগনি হচ্ছে আর একদিকে চা হচ্ছে। তো ঝটপট করে করছি, কেন দোকানটা অনেকটা বেলায় খুলি, তো খোলা মাত্রই কাস্টমার কেউ না কেউ এসে যায়। আর এখানে সাবিরাদি সব জোগাড়জাটি করছে। একদম নুননুরে মেয়ে ছেলে, কোনো কাজ পারে না, কিছু না। তো যাই হোক, এখন কাজ চালানোর মতন ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে করছি। আর দেখতেই পাচ্ছ আমার দোকানের সামনে ঠাকুর বাঁধানো হচ্ছে, জ্যাম লেগে গেছে। তো এর মৌসুমি আসবে একটু পরে, তো এখনও আসেনি মৌসুমি। তো যখন এই নাচটা হচ্ছিল ভিডিওটা, তখন মৌসুমি চলে এসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছে এরা হচ্ছে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা ঠাকুর নাকি শীতলা ঠাকুর, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার যতদূর মনে হচ্ছে মা অন্নপূর্ণা ঠাকুর ভাসান দিতে যাচ্ছে। আর এখানে সব মহিলাদের কি নাচ বন্ধুরা, তোমাদের কি বলবো। তো আমিও ভাবলাম একটু থাকতে না পেরে চলো একটু ভিডিও করি, তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে মা শীতলা না মা অন্নপূর্ণা আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা, যে ওটা মা অন্নপূর্ণা না শীতলা। তো ঝাঁটা নিয়ে থাকে, তো মোটামুটি মনে হচ্ছে শীতলা ঠাকুর, এবার বুঝতে পারছি না। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ডিমের রেসিপি, বললাম মৌসুমি আসবে, মৌসুমি এলো রাত্রিবেলা। ওর সব কাজকর্ম সেরে ও একটু এসছে আমার কাছে। তো বললো চল আজকে একটা নতুন রেসিপি বানাই, খাওয়াবো। তো ওই যে রেসিপিটা বানানো হয়ে গেছে, লাস্টে একটু বাটার দেওয়া হচ্ছে। তো রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব। আর খেতে খুব সুন্দর হয়েছে, তো আমরাই খেলাম, শুধুই শুধুই খেয়ে নিলাম গরম গরম এটা বানিয়ে। এটা কি বানিয়েছি তোমরা যদি কেউ দেখে বলতে পারো কমেন্টে আমাকে জানিও যে এটা কী তৈরি হলো। বাটার দেওয়া হলো লাস্টে, আর বোধহয় একটু চিনি না কি গরম মশলা কী দিলে জানি না। তো রান্নাটা পুরো মৌসুমি করছিল। আর দেখো, ঠাকুরটাকে ওই দিকে ঘোরাতে নিয়ে গেছিলো, ঘুরিয়ে নিয়ে আসার সময় এখানে একজন নাচ করতে করতে এখানে পচা পুকুরটায় একজন পড়ে যায়, পুরো উল্টে পড়ে গেছে একদম নাচ করতে করতে। তাই দেখছে, সব ভিড় হয়ে দাঁড়িয়ে দেখছে। তা আমি আসার সময় ভিডিওটা করলাম। তা আমার মনে হচ্ছে ওটা মা শীতলা, যতদূর মনে হচ্ছে। কেন তার আগে কদিন আগে অন্নপূর্ণা পুজো হয়েছিল, সেই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো মনে হলো মা শীতলা ঠাকুরই ওইটা। আর একটা ব্যাটা ছেলে নাচ করতে করতে খালি গায়ে পায়তারা মারছিল,
আর বেটা ওই পচা ডোবায় পড়ে গেছে। তারপরে আবার উঠে আবার নাচতে লেগে গেছে। তো এখানে দেখো ঠাকুর ভাসান করে মানে ভাসানের দিক করতে যাচ্ছে, এবার এটা ঘোরাতে নিয়ে এসেছিল এইদিকে, এবার ঘুরিয়ে এবার ভাসানের দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর আনন্দ উপভোগ করছি। আর ভ্যানওয়ালার লুকস দেখলে কিরমভাবে তাকিয়ে আছে। আর চলো তোমরা একটু ঠাকুরটাকে দর্শন করে নাও, নমস্কার করে নাও। আর মা সেতলাই মনে হচ্ছে আমার, এখনও আমি কনফিউজ, তোমরা তাহলে আমাকে একটু কমেন্টে বলো তো এটা কোন ঠাকুর। আর দেখো আমি তো পরের দিনকার কোথায় একটা যাব, ও দাদাভাইদের পাড়ায় পুজো আছে যাব। তো সেই জন্য আমার আইবুড়ো করতে যে ঘরে আসবে সেটা আর সময় নেই, আমারও নেই ওরও নেই, ও বাড়ি যাবে। তাই দোকানের মধ্যে কি ভাগ্যিস ওর ব্যাগে সুতো ছিল, দোকানের মধ্যেই বসে বসে আমাকে আইবুড়ো করে দিচ্ছে। দেখো আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আগে সময়ের মানে কাটতো না, আর এখন সময় পাচ্ছি না। তো অফিস থেকে আসার সময় আমার মেয়ে পুকুর শোনার জন্য এই লস্যি, এইটা একটা আর এটা একটা, এগুলো হচ্ছে পুকুর সব একটু টুকিটাকি খাওয়ার, এগুলো